সিটি স্কুলে স্বাগত। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকের আমি যে রেসিপিটা দেখাবো দেখাবো গাছ থেকে কাঁচা আম পারবো, পেরে সেটাকে আমি চাটনি দেখাবো একদম সিম্পল পদ্ধতিতে, কোনো রকম বিনা ঝঞ্ঝাট ছাড়া কত সুন্দরভাবে ঘরের মিষ্টি চাটনি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। আজকে কোনো আচার বানাবো না। আর এবারে আমাদের প্রত্যেকটা গাছে বিশেষ করে আমের মুকুল ধরেছে ঠিকই কথা, কিন্তু আমগুলো খুব একটা ভালো হয়নি। কারণ আমাদের এখানে মানে সামনের মাসে যে রমজান মাসটা গেল, এত শিলাবৃষ্টি হয়েছে, আর এত শিলাবৃষ্টিতে পুরো গাছের সমস্ত বোল মুকুল সব একেবারে নষ্ট করে দিয়েছে। আর যে কটা গাছে আম হয়েছে তো সেখান থেকে একটা আম পারবো, বেশি পারবো না, কারণ বেশি আম হয়নি। তো একটাই আম পারবো। একটা আমি চাটনি করলে আশা করি আমাদের ঘরে সবার হয়ে যাবে। তো মিষ্টি চাটনি করবো আজকে। তো চলুন, আর আজকের যে চাটনিটা করবো একদম ইউনিক চাটনি করবো। আপনারা এর আগে এরকম চাটনি কোনোদিন খাননি, আশা করছি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো চলুন, বাগানে চলে এসেছি, আম গাছের আম পাড়তে যাবো। তো চলুন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আম গাছ, এই দেখুন। আর এই আম গাছে খুব বেশি আম হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এই আমটা হয়েছে। বাইরে থেকে দেখা গেলে ভালোভাবে বোঝা যায়, তো আমি বাইরে যাচ্ছি না, বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন রাস্তায়। তো আমি এখান থেকে দাঁড়িয়ে ওই আমটাকে পাড়ার চেষ্টা করব। আজকে আমি এই কঞ্চিটা নিয়ে এসেছি, এই কঞ্চিটা দিয়ে আমি একটু আম তো আম বাড়িয়ে নিয়েছি, এবার টানছি, দেখি আম রেডি। বন্ধুরা, আমি আম পেরে নিয়েছি, দেখুন এটা খুব মিষ্টি আম। এই আমটা পাকলে খুবই মিষ্টি খেতে হয়। আর আমটা থেকে আঠা পড়ছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। আপনারা তো দেখেছিলেন আমি আমটা পেরে নিয়ে এসেছিলাম। তো এই একটা আমে আচার করলে তো আর হবে না, তো সেই জন্য আমি আরও বেশি আম নিয়ে এসেছি। এই দেখুন। তো এই আমটা যেদিনকে পেয়েছি, তো সেই দিনকের ভিডিওটা না, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো হচ্ছে একটা আমে আচার করলে কারো পাতে দেওয়া যাবে না বলে আমি আরও গোটা চারেক আম আমি পেরে নিয়ে এসেছি। তো এই আমগুলো হচ্ছে আমাদের এই সামনের যে আম গাছটা, এই আম গাছের আম। তো আমি আমগুলোকে এখন ধুয়ে নেবো জল দিয়ে। তো আপনারা তো অনেক রকমভাবে আমের চাটনি খেয়েছেন, আমের আচার খেয়েছেন। তো আমি আজকে যে মিষ্টি চাটনিটা বানাবো, এতে আমি কোনো রকমের মশলা দেবো না, বিনা মশলায় কত সুন্দরভাবে আমি একটা মিষ্টি চাটনির আচার বানাবো আমের। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এটা তো কোনো ঝঞ্ঝাট লাগবে না, কিচ্ছু লাগবে না, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই আমের চাটনিটা বানানো যায়। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমি আমটা এখন ছিলে নিই। তো এখানে আমি যে কচি কচি যে আমগুলো নিয়েছি, দেখুন এরকম কচি আমের আচার খেতে এই যে আচারটা করছি, চাটনিটা করছি। তো এই যে চাটনিটা করছি, এই চাটনিতে এই যে এরকম ধরনের যে ছোটো সাইজের যে আমগুলো হয়, এই আমগুলো একদম খোলা ছাড়াবেন না, এইগুলোকে একদম গোটা গোটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তো মশলা সব আচার বলো চাটনি বলো যেরকমই আমের জিনিস বানান না কেন, তাতে কিছু পরিমাণ হলেও আমরা মশলা ইউজ করি, কিন্তু আমি যে চাটনিটা বানাচ্ছি ওটাতে একদম মশলা ছাড়া। তো দেখুন খুবই ভালো লাগবে। আর এই গরমেতে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মশলা ছাড়া, কম মশলায় আপনাদেরকে জিনিস শেয়ার করার। তো চলুন এটা বানিয়ে নিই। তো আমগুলো এরকমভাবে 2 পিস করে দেবো না, এরকম 4 পিস করে কেটে নেব। আর আম কেটে সবসময় জলে ভেজাবেন, কচি আম এর থেকে অনেক আঠা বের হয়। আর গাছ থেকে সেদিনকে যে আমটা পেরেছিলাম, এটা হচ্ছে এই আম। এই আমেরও আমি খোলা ছাড়াবো না।
এখন আমের সিজন, আম পোড়া, শরবত, আমের চাটনি, আম সত্ত্ব, আপনারা যেরকম যা পারেন বানাবেন, বানিয়ে খাবেন। আর গরমে তো আপনারা সবাই কম মশলায় খাবার খাবেন, নইলে শরীর খুব খারাপ করছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আমি আমগুলোকে কেটে নিয়েছি, আর দেখুন এত কষ বেরিয়েছে, আমের জলের কালারটা পুরো একদম কালচে কালচে হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো। এই দেখুন, এই আম নুন লঙ্কা দিয়ে খেতে কত ভালো লাগবে, আম দিয়ে যাই করবেন তাই ভালো লাগবে। আমার হাতেও কিছু আমের কষ লেগে গিয়েছে। তো চলুন এবার চাটনিটা শুরু করি। তো এবারে আমি আমগুলোকে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো, আমি এটা কোনো চিনি দিয়ে মিষ্টি চাটনিটা বানাবো না, আমি এতে দিয়ে দেবো গুড়, এটা খেজুরের গুড়। আমরা খেজুরের রস দিয়ে আমরা যে কোনো চাটনি খেতে পছন্দ করি। তো সেই জন্য এটাকে মানে যখন হচ্ছে শীতকালে গুড়ের সিজন চলে তখনই আমরা বেশি করে কিনে আর এরকম বোতলে করে রেখে দিই ফ্রিজে, অনেক দিন থাকে। আর বছরে তো হচ্ছে অনেক আম, কুল, তারপরে অনেক কিছুই তেঁতুল, অনেক কিছুই ফল থাকে যেগুলো আমরা আচার করে চাটনি করে খাই। তো সেই কারণে এখন আমের সিজন চলছে, তাই আমের চাটনি খাচ্ছি। কুলের চাটনিটাও আমি এর আগে শেয়ার করেছি আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর আমি এখন আমি এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ। এতে আমি আর কোনো ভাজা মশলাই অ্যাড করব না। এটা এবার এতে দিয়ে দেবো একটু হালকা সামান্য পরিমাণে জল, গুড়টা আমি আরেকটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার আম মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি উনানে বসিয়ে দেবো। তো কড়াইটা আমার গরম, তো আমি এটা উনানে বসিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য কড়াইটা গরম হয়ে গিয়েছে, ধরতে অসুবিধা হচ্ছে। তো এবার এটাকে আমি উনানে চাপিয়ে দিচ্ছি। এটা আমি উনানে চাপিয়ে দিয়েছি, এবার আমি এটা জোরে জোরে জাল দেবো। তো দেখতেই পাচ্ছেন দেবদারু গাছের পাতা পুরো ভর্তি হয়ে গিয়েছে, এটাতেও আমি জাল দেবো, নইলে এই জায়গাটা ফাঁকা হবে না। আপনারা ভাবছেন এই চাটনিটা আবার কেমন খেতে হবে না হবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সব কিছুই তো মশলা দিয়ে আমরা খাই, একটু অন্যরকম নতুনত্ব করে খাওয়ার চেষ্টা করি না। তো এরকমভাবে একদিন খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়। আমরা বাড়িতে এরকমই বানিয়ে খাই, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এটাকে বেশিক্ষণ না, এটাকে 10 থেকে 15 মিনিট মোটামুটি জলটা কমে গেলে, গুড়টা আমের সঙ্গে মিশে গেলে, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আপনারা বুঝতেই পারবেন। আর আমি এই যে আচারটা করছি, এই আচারটা এই কচি আম, যে আমে একদম আঁটি জন্মায়নি, এই আমের সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো দেখছেন বন্ধুরা, এটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু নেড়ে দেবো হালকা হাতে। এটা পুরোটা শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে আমি এটাকে নামাবো। তো এটা এখন একটু ফুটুক। তো বন্ধুরা, কাঠের জাল দেওয়ার চেয়ে এই পাতা দিয়ে জাল দিতে বেশি ভালো লাগছে, পুরো পুরো ফুলে যাচ্ছে।
তো বন্ধুরা দেখুন আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আর একটু কমাবো, মানে এই যে ঝোল ঝোল মতন আছে দুধটা আর একটু মারলেই আমার আচার রেডি হয়ে যাবে। খালি আচার বলছি, চাটনি রেডি হয়ে যাবে। তো আমটা যে কচি কচি আমটা আছে ওইটা হচ্ছে খুব টক, আর যেটা বড় আম ছিল ওটা খুব মিষ্টি। তো সেই জন্য কিছু কচি আম দিয়েছি টক যাতে একটু টক মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। আচার মানে টক মিষ্টি। আর এটা আমার আর একটু বাকি আছে, একটু হলেই তারপরে এটা নামিয়ে নেবো। তো দেখুন হচ্ছে, আর এরকম সিম্পলভাবে চাটনি খেতে খুবই ভালো লাগে, মশলা টশলা ছাড়া। এটা হচ্ছে মশলা ছাড়া আচার, খালি আচার বলছি, মশলা ছাড়া চাটনি। তো আমগুলো আমার সবগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু গুড়টা মারব। আমার আচারটা হয়ে গিয়েছে, সরি চাটনিটা হয়ে গিয়েছে। আমি কাঠটা বার করে নিই, একটু ধোয়া হচ্ছে। আর এই কাঠটা বেরোয় না, এদিকে আমার চাটনিটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। তো দেখুন কত সুন্দর আমের চাটনিটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেলে নেব। তো আজকে মাটির খুলিতে নামাচ্ছি। এটা একটা দেখতেও ভালো লাগে। কত সুন্দর আমি আমের চাটনিটা বানিয়ে নিলাম একদম সিম্পলভাবে। তো এটা খুব গরম, তো আমি এরকম আঁচড়ে ধরে রেখেছি। তো এটাকে একটু টেস্ট করার পালা। তো চলুন এটা টেস্ট করি। তা কাছে নিয়ে আসবি তো, আরও কাছে নিয়ে আয়। তো আমি একটা টেস্ট করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। প্রচণ্ড গরম। খুব সুন্দর হয়েছে। আর এই আমের খোলাটা অবশ্যই রাখবেন। এর যে একটা টেস্ট আছে মিষ্টি মিষ্টি টকটক, এটা যখন গুড়ের সঙ্গে যখন চাটনি হয়ে যাবে তখন এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তখন প্রচণ্ড গরম, আমি ভালোভাবে খেতে পারছি না। তো এই সিম্পলভাবে যে আমি আমের চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।